হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আবার চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করব বলে। কিন্তু আজকের ব্লগটা একটু অন্যরকম। আর যেটা দেখে আমার কর্তামশাইও বুঝতে পারেনি এটা আসল না নকল। বলেই বসলো, এত সুন্দর বউকেটা কে পাঠিয়েছে তোমায়? আমি বললাম, নিজেকে নিজেই গিফট করেছি। আসলে এটা আমার ছেলের স্কুলের প্রজেক্ট ছিল, আর ওটা বানাতে বানাতেই তোমাদের সঙ্গে গল্প করব। ভাবলাম এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও, তাহলে নিজেকে একটু মোটিভেট করতে পারবো। আসলে যদি কিছু ভালো সবাই বলে, নিজেকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে ইচ্ছা করে। আর তোমাদের ভালোবাসাটা না হয় এইভাবেই দিও। তাই চলো, কিভাবে বানালাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর গল্প করব। কি বলতো, প্রত্যেক মায়েরাই নিজেদের সংসার সামলে, যারা চাকরি করে চাকরি সামলে, কোথাও না কোথাও নিজেদের সমস্ত ব্যস্ততাকে ভুলে সম্পূর্ণভাবে মনে প্রাণে একজন মা হয়। আর মারা পারে না এমন কোনো কাজ নেই। বাবাদের ব্যস্ততাটা অন্যরকম, চাকরি করা বা অন্য কিছু বিজনেস করা, তারপর সারাদিন পর বাড়ি ফেরা, আমরা কিভাবে ভালো থাকবো সেগুলো চিন্তা করতে করতে সেইভাবে হয়তো সময় দিয়ে উঠতে পারে না। তাই এই দায়িত্ব মায়েদেরই নিতে হয়। আমি জানি আমার মতো সব মায়েরাই তাদের সন্তানদের এইভাবেই মানুষ করে। এই যে আমার ছোট্ট লিও, মা বলল, মাম্মাম তুমি তো অনেক কষ্ট করছো, চলো একটা চকলেট খেয়ে নাও। তাই চকলেট নিয়ে এসে আমাকে খাইয়ে দিল। ও তো বুঝতে পারছে না যে কি হচ্ছে ব্যাপারটা, মাম্মাম কেন ফোন ধরে বসে আছে। তো কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু বোকেটা। এইভাবে আমি বানিয়েছিলাম ফুলের বোকেটা, যদিও সম্পূর্ণ ভিডিওটা আমি করতে পারিনি, তাই কেমন লাগলো জানিও।